যে আমরা যদি ভুলে যাই সংগঠকদের অবদান তাহলে কিন্তু ঠিক হবে না। আর সব প্লেয়ার ক্যানট বি এ ভেরি গুড অর্গানাইজ অল দ্য টাইম। আমি নাম বলতে চাই না, মানে আপনি যদি মিলিয়ে দেখেন সব ফর্মার ক্যাপ্টেন কিন্তু একরকম করে করতে পারবে। একটা কাউন্সিলর ক্লাব চালায়, সে আসে, সেখানে কিন্তু আপনি তেমন কোনো হস্তক্ষেপ তো করার প্রশ্নই ওঠে না। আই এম দ্য ওনার অফ দ্য ক্লাব, লেটস এক্স ক্লাব, ওই এক্স ক্লাব থেকে কিন্তু আমি আসবো হয়ে, এটা যেটা আপনি করতে পারেন ডিভিশন ডিস্ট্রিক্ট ওই লেভেলটা যেটা আছে ওখানে কিন্তু আপনি ওই ডিভিশনাল কমিশনার একটা একটা ইয়ে দেয়, বড় ডিভিশনগুলোতে 2 জন আসে, তারপরে আবার ডিস্ট্রিক্টের নিজের মধ্যে ভোটাভুটি হয়, ওই ভোটের থেকে একজনকে তারা পাঠায় এখানে কাউন্সিলর, আবার এখান থেকে ডিসাইড করে কাউন্সিলরের মধ্যে কে ডিরেক্টর হবে। এখানে বেশ কিছু জিনিস আছে, এগুলোর যত কত তাড়াতাড়ি সম্ভব এটাকে আমরা ইনপ্লেস করে কিছু 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 আমাদের নতুন মেধা সম্পন্ন লোক নিতে পারি, ওটা আমরা চেষ্টা করবো। এখন আপনি ইলেকশনের আবার যদি কোশ্চেন করেন তাহলে এটা অনেক বড় আলোচনার ব্যাপার, কিন্তু যেহেতু ইলেক্টেড বডি এটাতে আপনি এদেরকে আপনি করতে পারবেন না। এরা যদি এখন কেউ বলে যে না আমি সময় দিতে পারবো চলে যাবো, তাহলে এটা ডিফারেন্ট স্টোরি। আর কেউ যদি এখনো কাজ করতে চায়, কি কাজ কেমন করে করবে এটা, আর তার সাথে আপনি যেই জায়গাগুলো মানে আমরা মনে করেন জানি যে এদের আসবে না, বা তারা যদি ওরকম করে একটা মিটিং, মানে এটা আসলে যারা এতদিন ছিল বোর্ডে প্লাস দ্য সিইও, ওই গঠনতন্ত্রের যে মিটিং কল করে এগুলো তো আমি আসলে এক্স্যাক্টলি খুব কম সময়ে আমি পড়াশোনা করে যতটুকু বুঝতে পেরেছি, ওটা আরেকটু পড়াশোনা করে দেখতে হবে যে আপনার এই নতুন যে ছেলেগুলো আসবে আর যারা আসবে না মনে করেন তাদের কেমনি রিমুভ করা যায় আর নতুন কেমনি নেওয়া যায়, এটা কিন্তু পরে চিন্তা করতে হবে। হ্যাঁ, সিইও আমি তো এটা জানি, আমাদের টুর্নামেন্টটা হচ্ছে না এখানে, এটা মোটামুটি ডিসিশন আপনারা জেনে গেছেন, যেহেতু আমার ডিসিশনটা হয়ে গেছে। এখন এটা কি হোস্টিং রাইট আমরা রেখে করছি কিনা, এই আছে আমাদের আছে, তাহলে আপনি এটা আমাদের জন্য আসলে হয় কি আপনি চিন্তা করতে হবে যে এখন যে সিচুয়েশন, এটা কি আপনি করার জন্য তো শুধুমাত্র এটা আপনার টিমগুলো আসবে তারপরে এটা না, এটা অনেক কিছু মানে স্টেবিলিটির একটা ব্যাপার আছে। তাতে করে যদি আমরা মনে করেন একটা করতে পারলে তো নাথিং লাইক ইট, এর চেয়ে ভালো কিছু হতো না। বাট যেহেতু আমাদের এখন যে অবস্থা, তাতে করে যদি একটা ইনসিডেন্ট হয় তাহলে কিন্তু আপনি অনেক দূর পিছিয়ে যাবেন। সেই জন্য কিন্তু আমার মনে হয় এটা ওয়াজ রাইট ডিসিশন দ্যাট যারা চিন্তা করে চাইছে সাথে কথা বলে, এবং মনে ক্রীড়া মন্ত্রণালয় এরকম কোনো ইন্ডিকেশন ছিল। আর সবচেয়ে বড় যেটা থ্যাংক ইউ ফাহিম ভাই, সবচেয়ে বড় যে সমস্যাটা, 4টা দেশের ট্রাভেল ব্যান আছে, এর মধ্যে একটা আছে ডু নট ট্রাভেল, একটা আছে যে ইউ ক্যান কনসিয়াসলি ট্রাই করতে পারো, অস্ট্রেলিয়া আছে ডু নট ট্রাভেল টু বাংলাদেশ, তো সে তো আসবে না টিম। ওদের ক্যাপ্টেন তো ইন্টারভিউ দিয়েছে, আমি দেখছি মাহবুব ভাই ইন্টারভিউতে বলছে যে আমরা ইটস নট এ গুড আইডিয়া টু গো টু বাংলাদেশ, সেটা একটা কারণ। সাকিব, এগুলা লেটস ফরগেট ইট, আমরা জানি সবাই খুব খারাপ, এই সব জিনিসগুলো ইমপ্রুভ করার চেষ্টা করতে হবে। কার কি দায়িত্ব, কে কোথায় যাবে, বলেছি যে সরাসরি কোচ চলে যায় প্রেসিডেন্টের কাছে, এই রাস্তাটা আমার কাছে থাকবে না, যে কনসার্ন ডিপার্টমেন্ট তার হয়ে আসতে হবে। আমি যদি জানি যে আমাদের ইমার্জেন্সি কোনো ডিফারেন্ট স্টোরি, বাট নর্মালি কিছু হলেই আপনি সবাইকে বাইপাস করে ওয়ান ওয়ে ট্রাফিকে চলে গেলেন, ওইটার চান্স আমি যতদিন আছে ওইটার সম্ভাবনা খুব কম। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।